दिल थाम के बैठिए যারা আজকা ব্লগ হোগা ধামাকা। তো হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে যাব বিয়ের অনুষ্ঠানে, তার জন্য রেডি হওয়া শুরু করে দিয়েছি। আমাকে দেখেই বুঝতে পারছো, দুহাত ভরে মেহেদি নিয়েছি। তো সাথে থাকো, দেখতে থাকো। চলো মেহেদি দিয়ে শুরু করি। মেহেদি নিতে এসেছি আমি আমার ফ্ল্যাটের ভাবির মেয়ের কাছে। তো ও খুব সুন্দর মেহেদি দেয়, এর আগেও আমি দেখেছি ওর মেহেদি দেওয়া, আমার খুব ভালো লেগেছে। তো ওর কাছ থেকে মেহেদি নিয়ে রেডি হওয়া শুরু করে দেবো। আমার 2 হাতের মেহেদি কিন্তু কমপ্লিট। এখন কিন্তু আমি রেডি হব। এই তো অলমোস্ট রেডি হয়ে পড়েছি। আমি অপেক্ষা করছি সবাই রেডি হলে একসাথে বের হব। সবাই বের হচ্ছে, আমিও বের হচ্ছি। আমরা যাব কমিউনিটি সেন্টারে। তো আসলে কার বিয়ে কিসের বিয়ে এখনও তো তোমাদের সাথে শেয়ার করি নাই। আমরা নিচে এসে সবাই যে যার গাড়িতে উঠে পড়লাম। আসলে আজকে আমার চাচাতো ভাইয়ের মেয়ের বিয়ের অনুষ্ঠান। তো ওর বিয়ের অনুষ্ঠানটা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে। তো আমরা এখানটায় চলে এসেছি। এখন গাড়ি থেকে নেমে ভেতরে ঢুকবো। অনেকে চলে এসেছে। যার বিয়ে আজকে হচ্ছে সে তো সম্পর্কে আমার মেয়ে, তাহলে তো আমি শাশুড়ি হচ্ছি, তাই না? তো ভেতরে প্রবেশ করব। সবাই প্রবেশ করতেছে। এখানে ঢুকতেই আমার এক রিলেটিভের সাথে দেখা হয়ে গেল, তার সাথে কথা বললাম। বড় আপু ঢুকলো, বড় দুলা ভাই ঢুকতেছে, আম্মু ঢুকলো, ছোট বোন ঢুকছে, আপুদের বাচ্চাগুলো সবাই ঢুকলো। আমরা একসাথে প্রবেশ করলাম। ভেতরে এসে দেখি অনেকে অলরেডি চলে এসেছে, গল্প করছে, কেউ বসে আছে। আর কন্যা, সে তো এখনও পার্লারে রেডি হচ্ছে, এসে পৌঁছায় নাই। তো স্টেজের দিকে আমি গেলাম একটু ভিডিও করার জন্য। এসে আমার একটি কাজিনের সাথে দেখা হয়ে গেল। অনেক দিন ওর সাথে দেখা হয় না, তাই ফ্রেমে একটু বন্দি হলাম। তারপরে স্টেজে উঠে গেলাম। এখনও যেহেতু কন্যা আসেনি, বড় আসেনি, ততক্ষণ নিজেরা একটু ফটোশ্যুট করে নিই। তো ছোট বোনের পাশে গিয়ে বসলাম। দেন দুজন একটু ক্যামেরাতে বন্দি হলাম। স্টেজটা যথেষ্ট সুন্দরই হয়েছে, আমার খুব ভালো লেগেছে। দেন আমরা দুজন যখন ফটোশ্যুট করছিলাম, তখন আমার বোন জামাই সে বলছে আমি আর বাদ থাকবো কেন, সেও চলে আসলো। তো একটি হাসি এবং মজার একটি মুহূর্ত গেল। তারপরে আমরা তিনজনই ফ্রেমে বন্দি হলাম। বন্দি হওয়ার পরে নিজের যে আসল লোক তার সাথে ফ্রেমে বন্দি না হলে হয়, হাজার হলেও নিজের জীবনসঙ্গী বলে কথা, তার সাথে একটু ফ্রেমে বন্দি হলাম। তারপরে কাজিনের সাথে একটু এদিকে ওদিকে দাঁড়িয়ে ভিডিও করলাম। যেহেতু